প্রশ্নমালা 3.1 2 এর ক সরল করতে হবে। twice a plus 7 whole square plus 2 into twice a plus 7 into twice a minus 7 plus twice a minus 7 whole square। এখানে এই সরলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এই রাশিটার ক্ষেত্রে এখানেও twice a plus 7 রয়েছে, এখানেও twice a plus 7 রয়েছে, এখানেও twice a minus 7 রয়েছে, এখানেও twice a minus 7 রয়েছে, অর্থাৎ একই ধরনের পদগুলো অবস্থান করছে। ধরে নেই এই একই পদগুলোকে শর্ট ফর্মে কিছু xyz বা cd এই ধরনের কিছু অ্যালফাবেট দ্বারা এদেরকে আমরা অঙ্কের সুবিধার্থে ধরে নেই। মনে করি twice a plus 7 equal x এবং twice a minus 7 equal y। সুতরাং আমরা এই x এবং y অনুযায়ী আমরা এখন এই রাশিটাকে সাজাবো। twice a plus 7 সমান সমান x, সুতরাং এখানে আমরা বসাবো x, তার মাথায় একটা স্কয়ার রয়েছে, সুতরাং এই পুরো পোরশনটা হয়ে যাবে এখন x স্কয়ার। এই যে সেই x স্কয়ার। এরপরে রয়েছে প্লাস সাইন, এই যে সেই প্লাস সাইন, এই যে 2, এই যে 2, এই twice a plus 7 হচ্ছে x, এই যে সেই x, twice a minus 7 হচ্ছে y, এই যে সেই y, তাহলে 2 into twice a plus 7 মানে x, twice a minus 7 মানে y, তাহলে এতটুক পোরশন সমান সমান দেখা যায় 2xy। প্লাস সাইন প্লাস সাইন, twice a minus 7 সমান সমান লেখা যায় হচ্ছে y, তার মানে হচ্ছে y, এখানে একটা স্কয়ার রয়েছে, এই যে সেই স্কয়ার। এখন x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা কি কেমন সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, যেখানে a সমান সমান x এবং b সমান সমান y। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a কত ছিল? x ছিল, তাহলে a এর জায়গায় x বসবে, b কত ছিল? y ছিল, সুতরাং b এর জায়গায় y বসবে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের জায়গায় এখন হচ্ছে x প্লাস y হোল স্কয়ার। x এর ভ্যালু twice a plus 7 আমরা বসিয়ে দিলাম, প্লাস সাইন বসিয়ে দিলাম, twice a minus 7 হচ্ছে y, সো y এর ভ্যালু twice a minus 7 ও আমরা বসিয়ে দিলাম। উপরে স্কয়ার, এইখানে স্কয়ার ছিল, এই যে স্কয়ার, প্লাস 7 মাইনাস 7 চলে যায়, twice a প্লাস twice a, উপরে একটা হোল স্কয়ার, twice a আর twice a কত হয়? 4a, উপরে একটা স্কয়ার হোল স্কয়ার। তাহলে 4a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার মানে 16, আর a এর উপর স্কয়ার a স্কয়ার, তাহলে 16a স্কয়ার।